আজকে আমি রাত্রিরে রুটির সাথে খাওয়ার জন্য বিনসের একটা তরকারি বানাবো। দেখুন কি করে বানাচ্ছি, কি কি লাগছে। কড়াইতে সামান্য তেল দিতে হবে, এটা খুব একটা বেশি তেল লাগে না, খুব অল্প তেল দিতে হবে। দেওয়ার পর জিরে ফোড়ন দেব, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। লঙ্কাটা যতক্ষণ ভাজা না হচ্ছে আর সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ ভেজে নেব। তারপরে কিছুটা রসুন কুচি দিলাম, রসুনের গন্ধটাও তরকারিটার মধ্যে খুব সুন্দর আসে। তারপরে কারি পাতা দিলাম, রসুনটা যখন লাল ভাজা হয়ে যাচ্ছে। এবার পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা এবারে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখুন অনেকটা হালকা রং ধরে গেছে। এবার আমি যে কেটে রাখা বিনসগুলো দিয়ে দেব। বিনসগুলো পুরো মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব। খুব অল্প মশলা লাগে, এটা রুটির সাথে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এবারে সামান্য একটু নুন দিলাম, নুনটার থেকে জলও বেরোবে আর তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটাও ভালো করে মিলিয়ে নিয়ে ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখুন অনেকটা রংটা বদলে গেছে, মানে সিদ্ধ হয়ে আসছে। এখনো খুব ভালো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। এবার একটু চিনি দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিলাম। এইভাবে পুরো মশলাটাকে দিয়ে যতক্ষণ সিদ্ধ না হচ্ছে খুব ভালো করে এইভাবে নাড়তে থাকবো। আর মাঝে মাঝেই ঢেকে ঢেকে এটা সিদ্ধ করে নেবেন। দেখুন একদম রংটা বদলে গেছে, মানে এবারে সিদ্ধ হয়ে এসেছে। আর আমি একটু নারকেল বাটা করেছিলাম, সেই নারকেল বাটাটা দিয়ে দিলাম। নারকেল বাটাটা দিয়ে খুব ভালো করে প্রত্যেক সবজিটার সাথে মিলিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মিলিয়ে নেব।